হাই গাইস, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো আপনাদেরকে, সেইটা হইতেছে কীভাবে সহজে ইউরোপে আসা যায় সেই পদ্ধতিগুলো বলবো। আর আপনারা পুরোটা ভিডিও দেখবেন, আর ভিডিও না টেনে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমায় কমেন্ট করুন কোন দেশ সম্পর্কে জানতে চান, ইউরোপের কোন দেশ, যে কোনো দেশ, এভরিথিং ওয়ান। আমি আপনাকে তথ্য দিয়ে দিব সেই দেশ সম্পর্কে। চলুন আজকে আমি বলবো ইউরোপে আসার কিছু সহজ উপায়, ইউরোপে আসার জন্য কিছু সহজ উপায়গুলো কী কী চলুন আমি আপনাদেরকে বলি, আর আপনাদেরকে ভিউটা দেখাই। আমি যে জায়গায় যাইতেছি আর কি জায়গার ভিউটা। আমি যাইতেছি শপিং মল দিয়ে, একটা শপিং মলে যাই। তো কথা হইতেছে আমার প্রথমত কথা হইতেছে যে আপনি যদি ইউরোপে আসতে চান তাহলে আপনার জন্য সহজ কোন পথটা হবে, বা সহজে আসতে পারবেন কোন পথে, বা কীভাবে সহজে আসা যায় ইউরোপের মধ্যে, ইউরোপের দেশগুলোতে সহজে আসার জন্য কি করতে পারেন আপনি। তো আপনি জানেন যে ইউরোপের অনেক দেশেরই বাংলাদেশে দূতাবাস নেই। ইউরোপের দেশগুলার, যেমন অনেকগুলো দেশ আছে যাদের বাংলাদেশে কোনো দূতাবাস নেই, তাদের দূতাবাস আছে ইন্ডিয়া। তো এইসব ব্যাপারে আমি বলবো যে ইন্ডিয়া যাইতে হবে কি না এটাও বলবো। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি চাই আপনি আমার কাছ থেকে কিছু শিখুন, আমার কাছ থেকে কিছু তথ্য নেন, কেননা আমি ইউরোপে বসবাস করতেছি। আমার এখানে বর্তমানে তাপমাত্রা প্রায় -2 ডিগ্রি, প্রচুর কুয়াশা আমার এদিকে, আমার আশেপাশে। আশা করি আপনি আমাকে ভালো করে দেখতেও পারতেছেন, কিন্তু আমি যে নিউজগুলো দিব আপনার জন্য অনেক উপকার হতে পারে। আপনার যে কোনো কিছু কমেন্ট করতে পারেন। তো ইউরোপে আসার জন্য সহজ কিছু উপায় হলো, আপনি যদি ইউরোপে আসতে চান তাহলে আপনাকে মেইনলি সবচেয়ে আগে ভাবতে হবে আপনি কিসের জন্য ইউরোপে যাবেন। জবের জন্য, ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার জন্য। ইউরোপে আসা সেটেল হওয়া। ইউরোপে যারা আসে তারাই সেটেল হয়ে যায়। অনেকে আসে জব করতে আসে, সেটেল হয়ে যায়। অনেকে আসে ট্যুরিস্টে আসে, সেটেল হয়ে যায়। অনেকে আসে স্টুডেন্টে আসে, সেটেল হয়ে যায়। যে আসে ইউরোপে শুধু সেটেল হওয়ার জন্য আসে। কেউ আসে না যে আমি কাজ করে চলে যাও, এটার জন্য কেউ আসে না। সবাই সেটেল হওয়ার জন্য আসে, তাই না? আপনিও আসবেন সেটেল হওয়ার জন্যই। তো আপনাকে আসার জন্য কি করতে হবে, কই থেকে শুরু করবেন, সেই সব তো আর আপনি জানেন না, কিছুই জানেন না। আপনি কই থেকে শুরু করবেন বা কী করতে হবে, কই থেকে আপনার স্টার্ট করতে হবে। আমি আজকে এই ভিডিওতে পুরোটা সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে হবে অবশ্যই। আমার ভিডিওতে আমি কোনো দিন এত বড় ভিডিও তৈরি করিনি। আমি আজকে যে বড় ভিডিওটা তৈরি করতেছি, আর আমি বিষয়গুলো সব কিছু টুকরো করে বুঝাই দিই। দেখুন, আসার জন্য 3টা পদ্ধতি আমি বুঝাই দেবো। একটা হলো স্টুডেন্ট, একটা হলো জব, আর একটা হলো টুরিস্ট। ইউরোপে আসলেই তো আপনি থেকে যেতে পারবেন, তাই না? তো আসার জন্য 3টা উপায় হইতেছে, এটা হইতেছে একটা হচ্ছে জব ভিসা। জব ভিসাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই বিষয়ে আমি ওই জব ভিসার কথা পরে বলি। আগে ট্যুরিস্ট বিষয়ের কথা বলি। আপনি ট্যুরিস্ট হিসাবে আসতে হলে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবো, ব্যাঙ্ক কার্ড লাগবো, ব্যাঙ্কের ডেবিট কার্ড লাগবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবো। আপনার 2-3টা দেশ ঘোরা থাকতে হবে এশিয়ার ভিতরে। তাহলে এশিয়ার ভিতরে যদি 2-3টা দেশ ঘোরায় তাহলে তো 2-3টা দেশ ঘোরা ইজি। যেমন পাকিস্তান, নেপাল, এরপরে গেলেন ইন্ডিয়া। এই দেশগুলো ট্যুর করলে কী হবো, আপনার পাসপোর্টের মধ্যে একটা শিল থাকবো। মনে লাগে, পাসপোর্টের মধ্যে একটা শিল থাকবো। সেই শিলটা আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ, এই ট্যুরিস্ট শিলটা। তো সেইটার জন্য আপনাকে মনে রাখতে হবে যে আপনি শিলগুলা কয়টা দেশে শিল আছে আপনার কান্ট্রিতে, আপনার পাসপোর্টে। আপনার যখন পাসপোর্টটা জমা দিবেন ট্যুরিস্টের লাগে কোনো দেশে, যেমন আপনি প্রথমেই দিয়েন না, যেমন ইতালি, ফ্রান্স, জার্মান, এইসব কান্ট্রিতে, বড় কান্ট্রিতে জমা দিবেন না। জমা দিবেন সরু কান্ট্রিগুলো, যেমন রোমানিয়া, হাঙ্গেরি, চেক রিপাবলিক, এরপরে আপনার ওই ছোটো কান্ট্রিগুলো দিবেন। গ্রিস, তুর্কি দিলে আমি তো আসতে পারবেন আর কি। যেমন মনে করেন বুলগেরিয়া, আলবেনিয়া, এইসব কান্ট্রিতে জমা দিলে কী হবো, ওইসব কান্ট্রিতে অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি কী হয়, ভিসাটা লেগে যায়, ট্যুরিস্ট ভিসাটা লেগে যায় আর কি। সেই জন্য আপনাকে জমা দিবেন। আগে প্রথমত আপনি ঘুরতে হবে 2-3টা দেশ। আপনি যদি ভাবতেছেন না আমি জব ভিসার জন্য জমা দিব, তো চলুন এবার জব ভিসায় বলি। তো জমা দিলে ট্যুরিস্ট ভিসায় জমা দিলে ওই কাগজগুলো আপনি আইনা যে দেশে যাবেন এই দেশের দূতাবাসে যাই দিব। এই দেশের দূতাবাসে গেলে যদি বাংলাদেশও না থাকে এই দেশের দূতাবাস, তাহলে আপনি কই থেকে যাবেন? তাহলে আপনাকে ইন্ডিয়া তো ট্যুরিস্ট করতে গেছেন, ওই সময় বলবেন যে আমি ইন্ডিয়ায় গিয়ে আপনি ট্যুরিস্ট ভিসার যে ওই জায়গার থেকে আপনি ইন্ডিয়ার থেকে ডাইরেক্ট আপনি দূতাবাসে যাবেন, যে দেশে যাবেন এই দেশের দূতাবাসে যা সেটা ওই দেশের
ওই দেশের দূতাবাসের মধ্যে কথা বলবেন, বললে মানে যে দেশে যাইতেছেন, ধরেন আপনি একটা বুলগেরিয়া যাবেন, বুলগেরিয়ার দূতাবাসে যাবেন, ইন্ডিয়া যে বুলগেরিয়ার দূতাবাসে ডাইরেক্ট সরাসরি যাবেন, কোনো এজেন্সি বা কোনো কিছু ধরতে দেন, সরাসরি নিজে যা কথা বলবেন ইংলিশে। আর যদি ইংলিশ কথা না বলতে পারেন, আপনি কাউকে নিয়ে যাবেন যে কথা বলার জন্য, যা বলার পরে আপনি বলবেন যে আমি ওই দেশে যাইতে চাই, দেখ আমি ট্যুরিস্টে আসছি, আমি ওই দেশে ট্যুরিস্ট করতে চাই, আমার পাসপোর্টের মধ্যে অনেকগুলো ট্যুর ভিসা লাগাইছে, তোরা যদি আমাকে অনুমতি দেস তাহলে আমি যাবো তোদের কান্ট্রিতে ট্যুর করে চলে আসবো। তো আপনি এই পথে আসবেন ইউরোপে, এটা একবার ইজি, আপনি লাগার সম্ভাবনা আমি আপনাকে এটাতে আমি সম্ভাবনা দিতে পারি প্রায় 80% সম্ভাবনা দিতে পারি আমার ধারণা মতো, আমার জ্ঞান মতে, ইউরোপের জ্ঞান মতো আমি আপনাকে 80% জ্ঞান, আমি আপনাকে 80% গ্যারান্টি আপনাকে এখানে দিতে পারি। তো তারপরে কী আছে, তারপরে আছে আপনার স্টুডেন্ট ভিসা। তোমার মূর্খদের জন্য না, যারা স্টুডেন্ট তাদের জন্য, যারা শিক্ষিত তাদের জন্য। আমরা হলাম মূর্খ মানুষ, আমাদের জন্য না। তো আপনি যদি স্টুডেন্ট ভিসাটা নিতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, IELTS কমপ্লিট করতে হবে। আর পরে যে দেশে যাবেন এই দেশের ভাষা কোর্সগুলো করতে হইব। ভাই আমার ভাষাটা শুদ্ধ না হইতারে, কিন্তু আপনাকে বুঝতে হবে আমার ভাষা, আমার দেশের ভাষা আমি কথা কইতেছি। ভাষার কোর্স করতে হইব, IELTS কমপ্লিট করতে হইব, স্কুল সার্টিফিকেট লাগবো, অনার্স কমপ্লিট করতে হইব। মানে এরপর আপনি যে দেশে যাবেন এই দেশের জন্য আপনাকে একটা ব্যাংক ডেপলার লাগবো। এরপর আপনার মাসিক একটা খরচ আপনার ব্যাংকে রাখতে হইব, যে আপনি ওই বছরের জন্য যাবেন, 2 বছরের জন্য না 3 বছরের জন্য 20 লাখ টাকা 30 লাখ টাকা ব্যাংকে রাখতে হইব। তারপর আপনি স্টুডেন্ট ভিসা পাইতে পারেন। অত সহজে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় না, বুঝছেন কি, অত সহজে স্টুডেন্ট ভিসাগুলো পাওয়া যায় না। তো আমার কথা হচ্ছে এত সহজে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় না। তো আপনারা যদি ট্যুরিস্ট ভিসার কাজে লাগাতে, তাহলে আপনার জন্য অনেক মূল্যবান হতে পারে। তাহলে আপনার ট্যুরিস্ট ভিসা গেল, স্টুডেন্ট ভিসা গেল, এরপর বলি জব ভিসা। তো জব ভিসা আসলে কিভাবে আসবে? জব ভিসা ইউরোপের বিভিন্ন দেশে দেই, আবার বিভিন্ন দেশে দেই না। আর আমি প্রথমেই বলছি, ভিডিওর শুরুতেই বলছি যে মানে আমাদের বাংলাদেশে ইউরোপের দূতাবাসগুলি নাই, যে দূতাবাসগুলি এটি নাই, তার জন্য আমাদেরকে ইন্ডিয়া যাইতে হয়। তো ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়, সব কিছু হয়। তো যাইলেন, একটা যাওয়ার আগে অনলাইনে চার্জ দিবেন যে কোন দেশে যাবেন। আপনার একটা দেশ টার্গেট লাগতে হইব। ধরেন আপনি টার্গেট করলেন ইতালিতে যাবেন, ইতালিতে হাজার হাজার মানুষের জব ভিসা লাগে। তাহলে আপনি কী বলেন, অনেক লেট হইব। তাহলে আপনি এক কাজ করেন, ইতালিতে অত মানুষের বিরে না দিয়া রুমানিয়া দিন। তাহলে কী রুমানিয়া প্রচুর মানুষ, আপনার বিচারে বাই করতে হবে যে বাঙালি মানে আমরা দেশ থেকে মানুষ কোন দেশে কম যা, সবচেয়ে কম যা বুলগেরিয়া, আলবেনিয়া, চেক রিপাবলিক, এইসব দেশও দিবেন। ছোটো ছোটো দেশগুলো গুগল ম্যাপও দেখবেন কোন জায়গাতে আছে, কোন দেশটা কোন জায়গাতে আছে, কোন দেশটা সবচেয়ে ছোটো, সেই দেশটার দিবেন। দিলে কী আপনার ওই দেশটার থেকে আপনার রেজাল্ট তাড়াতাড়ি আসবে, অতি শীঘ্রই চলে আসবে। মানে অতি শীঘ্রই রেজাল্ট চলে আসবে, কেননা ছোটো দেশের রেজাল্ট তাড়াতাড়ি আসবে। লোকও প্রয়োজন ওদের। আপনি টার্গেট করবেন অফিসগুলা, কোম্পানিগুলা, গুগলে চার্জ দিবেন যে কোন জায়গায় কোম্পানি আছে, কোন জায়গায় অফিস আছে। ওই অফিসে যোগাযোগ করবেন, ইমেল করবেন যে আমি আপনাদের এখানে কাজ করতে চাই, আমি আপনাদের এখানে কাজের অনুমতি চাই। আপনি যদি আমাকে বাংলাদেশ থেকে নিয়ে কাজ করাতে পারেন, আপনার জন্য লাভবান হবেন। একটা ইমেল করলেন, একটা অফিস বাই করে বা একটা কোম্পানি বাই করে ইমেল করলেন, তো ইমেল থেকে একটা তো রিপ্লাই আইব। যদি রিপ্লাইটা আসে যে দেশের জন্য দিবেন, এই দেশের রিপ্লাই যদি বসের দেয়, তো বসের তো অবশ্যই লোক প্রয়োজন। বসে কব ঠিক আছে তুমি আসো, তোমার যদি আমি ভিসা প্রয়োজন করে ভিসা বাই করে দিতেছি, তুমি আসো। তার জন্য আপনি আবার বসের একটা অফার করবেন যে আপনি যদি ভিসা দেন, আমি আপনাকে একটা অ্যামাউন্ট দেবো, অ্যামাউন্ট দিব, সমস্যা নেই। তারপর কেননা ইউরোপের ভিসাগুলো ফ্রি হয়। আর যদি একটা মালিকের টাকা পাই, সে তো অবশ্যই আরও আগে করতো না, অবশ্যই আরও আগে করবো। তো এভাবেই করতে হবে, জ্ঞান হারিয়ে বুদ্ধি হারিয়ে করতে হয় ইউরোপের ভিসাগুলো। যেমন আপনি একটা দালালের দিয়ে দিলেন আর করলেন যে ভাই কবে করবেন। আসলে এটা না ভাই, আপনি নিজে করেন। নিজে যদি কিছু করেন, তাহলে মনে করেন যে আপনার তাড়াতাড়ি করতে পারবেন। যদি নিজে কিছু না করেন, তাহলে কিচ্ছুই করতে পারতেন না, আরেকজনের দিয়ে কিচ্ছু করতে পারতেন না। জীবনে উন্নতি করতে হলে নিজে করতে হয়, আরেকজনের দিয়ে জীবনও কিচ্ছু করান যায় না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিও তো বড় করতে চাই না কোনোদিনই, আমি কোনোদিন ভিডিও বড় করি না। এটাই আমার সবচেয়ে বড় ভিডিও আমার কাছে মনে হইতেছে। 10 মিনিটের ভিডিও বা 11 মিনিটের ভিডিও মারা যাইতেছি।
আচ্ছা ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, আর কি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। বাই বাই।